আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম গ্রাম এলাকার প্রত্যন্ত অঞ্চলের আরও একটি ডুপ্লেক্স বাড়ি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমার পেছনে আপনারা যে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্পেন প্রবাসী বিজনেসম্যান আব্দুল মজিদ সুজন ভাইয়ের 2 কোটি টাকার বিলাসবহুল এই ডুপ্লেক্স বাড়ি। সুজন ভাই এই মুহূর্তে আমার সামনে আছে। সুজন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। স্পেন থেকে কবে আসছেন ভাই? এই 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়? জি, যাই হোক আলহামদুলিল্লাহ। সুজন ভাই এই মুহূর্তে আমরা কোন জায়গায় আছি, একটু লোকেশনটা যদি একটু বলতেন। লোকেশন থানা বাঞ্ছারামপুর, এই গ্রাম হচ্ছে দড়িকান্দি, দড়িগাঁও। হ্যাঁ, দড়িগাঁও লোকেশনে আছেন, 6 নং ওয়ার্ডে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর। জি, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। আচ্ছা, আমি যতটুকু জানি প্রায় 2 কোটি প্লাস খরচ হয়েছে এই বাড়িতে। আপনি যদি একটু তথ্য দিতেন খরচটার ব্যাপারে। আমি শুরুতেই এটা আমি পিছনে আসলে মানে অডিয়েন্সের আকর্ষণ করে ধরে রাখবো না, খরচটা একটু শুরুতেই বলি। কিরকম খরচ গেছে সুজন ভাই? 2 কোটি টাকা। 2 কোটি? জি, মানে আমি রাইট? সুজন ভাই আমরা একটু ঘুরে একটু দেখতে চাচ্ছিলাম, যদি বাড়িটা একটু দেখাই। জি অবশ্যই, একটু আসেন বন্ধু, একটু আস। ডুপ্লেক্সের মধ্যে এটা সুজন ভাই যতটুকু মনে হচ্ছে যে আমার ওই যে আমেরিকার যেই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রেসিডেন্টের যে সরকারি বাসভবন হোয়াইট হাউসের আদলে তৈরি অনেকটা। জি, মানে দূর থেকে মনে হয় একটা মিনি হোয়াইট হাউস, ঠিক না বন্ধু? এটা আমার আব্বার অনেক শখের বাড়ি। আচ্ছা আচ্ছা, একটু সুজন ভাই প্যারাইটাল স্ল্যাবটা যদি একটু দেখাই, প্রোচ কলাম সহ বন্ধু একটু দেখা হয়। প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশ সুন্দর, এগুলো হচ্ছে প্লাস্টার, কোনো প্রকার জিপসাম নয়। উপরে কি জিপসাম আছে? প্লাস্টারের মধ্যে নকশা করা আর কি। খরচ কিন্তু গেছে এগুলাতে। একটু উপর দিয়ে ওইদিকে আসো বন্ধু, দেখাও। চতুর্দিকে সুন্দর ড্রপ ওয়াল, ইনভার্টেড ওয়াল সহ সুন্দর নকশার কারুকার্য। যে সামনের এই পাশটাও একটু দেখাও, দেখা যায়? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু ভেতরে তাহলে প্রবেশ করি। আসেন। এই হচ্ছে 2 কোটি টাকার রাজকীয় বাড়ি। ইলেকট্রিসিটি কি নাই এখন নাকি? না, কারেন্ট নাই, সৌরবিদ্যুৎ আছে। সৌরবিদ্যুৎ আছে। ইলেকট্রিসিটি ঝাড়বাতি কি জ্বলবে এখন নাকি? না, ঝাড়বাতি কারেন্ট আসলে জ্বলবে। কারেন্ট আসছে, তার মানে ইলেকট্রিসিটি থাকলে সুজন ভাই তাহলে হয়তো লাইটিং এর প্রকৃত সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠতো। যাই হোক, কারেন্টের আসলে কখন আসে এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা আসলে ওই সিচুয়েশনে না যাই, কম সময়ের মধ্যেই। এই যে সুন্দর ওনাদের দেখেন যে আউটফিটস ইয়েগুলা কি রাখছে। কত স্কোয়ার ফিট সুজন ভাই টোটাল? এটা আমার আব্বা বলতে পারবো টোটালটা স্কোয়ার ফিটটা। এমনি নিচতলায় আপনারা কয়টা বেডরুম রাখছেন? কয়টা? নিচতলা শুধু একটা গেস্ট রুম। গেস্টের জন্য একটা রুম আছে, একটা রুম। আর পুরোটাই কি লিভিং স্পেস? জি। বাথরুম নিচতলায়? বাথরুম 2টা আছে। 2টা, একটা অ্যাটাচড। আমাদের টোটাল 5টা রুম, 6টা বাথরুম। ওরে আচ্ছা আচ্ছা, এখানে বোধহয় রুমটা আর কি, রুমটা না যাই। জি, আচ্ছা কিচেন রুমটা একটু দেখাই। কিচেন রুমটা শুধু একটু দেখাও, আমরা রুমে আর না যাই। এই পাশে একটু দেখাও বন্ধু, সুন্দর। কারেন্ট নাই? ও কারেন্ট নাই তো? আচ্ছা এমনি দেখা যায় তো ফুটেজ? সৌরবিদ্যুৎ আছে আর কি। উপরের কাজটাও একটু দেখাও, সুন্দর। এখানেও ওনারা ওভেন টোভেন সহ হয়ে যায় এর মধ্যে রাখছে আর কি। ঠিক আছে, আমরা তাহলে সুজন ভাই তাহলে আমরা দোতলায় চলে যাই একটু সরাসরি। হ্যাঁ জি। এখানে হচ্ছে কি ওই যে কোনো ধরনের মিটিং, কালচারাল মিটিং, 100 মানুষ খাওয়ানো যায় এখানে একবারে পুরো একটা। হাবিব এই সেটটা দিয়ে আসো, একবারে দেখো পুরো মানে মিটিং টিটিং হইতে পঞ্চায়েত, যেটা আমরা বুঝি যে গ্রামের মধ্যে ইনডোরের মধ্যে পুরো পঞ্চায়েত, বিশাল পঞ্চায়েতের ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, 100 জন বসা যায়। 100 জন বসা যায়। 100 জন বসা যায়। বাবা একবারে জ্যাফতের খানাটা করা যাবে একটু পর। আচ্ছা তাহলে একটু দোতলায় যাই। দোতলার মধ্যে আমি একটু দেখাই। এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন শিফটের এসএস কালার এবং যথেষ্ট মজবুত। স্টেপগুলো সুন্দর। ডুপ্লেক্স বাড়ির নান্দনিক সৌন্দর্য হচ্ছে রাউন্ড সিঁড়ি থাকবেই। তাহলে আমরা একটু দোতলায় যাচ্ছি। সুজন ভাই আপনি আগে। জি আসে। ঠিক আছে, সুন্দর। দোতলায় কয়টা রুম ভাই? দোতলা 4টা রুম। বেডরুম হচ্ছে 4টা, লিভিং স্পেস একটা। জি। বাথরুম কয়টা আছে? বাথরুম 4টাই। বাথরুম 4টাই। জি। দোতলা রুম 5টা না? না দোতলা না, দোতলা 4। ও আচ্ছা আচ্ছা, দোতলার কথা বলছেন। 4টাই রুম তাইলে, ঠিক আছে। বেডরুম 4টা। এটাও কিচেন রুম আছে দোতলা? জি, এখানে 4টা। দূর থেকে একটু দেখাই, ভিতরে যেতে হবে না, দূর থেকে একটু দেখাইলে হবে। একটা রুম কি দেখানো যাবে? যে কোনো একটা রুম? জি। এখানে একটু আসো। এইখানে যাওয়ার যে লিভিং স্পেসের সাথে একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন বেসিন দেওয়া। আচ্ছা রুমে একটু প্রবেশ করি। এই যে একটা রুম আর কি, এটার সাথে অ্যাটাচড বাথরুম। বন্ধু একটা বাথরুম একটু দেখায়ও। এই পাশে বাথরুম, বারিন্দা আছে সুন্দর ওইদিকে।
এই পাশে বারান্দা আছে না, বাথরুমটা একটু দেখো, তারপর বারান্দা যাচ্ছি আর কি। হাবিব একটু করিডোরে একটু আসো, এ বাতাস লাগতেছে কিন্তু। ওই পাশটা বোধহয় ফ্রন্ট পার্টটা দক্ষিণ পাশ। জি সুজন ভাই গায়ে কিন্তু বাতাস লাগতেছে প্রচুর। আমি মনে করি বেস্ট চয়েস ভালো। সুন্দর এসিডিসি সব কিছুই করা আছে। উপরের কাজটা একটু দেখ, এগুলা কি জিপসামের না প্লাস্টারের মধ্যে? না, এটা জিপসন করা, রুমের ভিতরে এগুলা জিপসাম করা না? রুমের ভিতরে কাজ করে এই যে। সুন্দর দেখা যায় ক্যামেরা, কারেন্ট থাকলে হয়তো আর একটু ভালো বোঝা যায় তো রুমগুলা। ও আচ্ছা, সৌর বিদ্যুৎ আছে না? জি, সৌরবিদ্যুৎ আছে সব জায়গায়। ঠিক আছে তাহলে সুজন ভাই, আমরা তো রুম একটা প্রবেশ করলাম, একটু কি ছাদে যাওয়া যাবে? ছাদের অবশ্যই। পরিবেশটা যদি একটু দেখি আর কি। অবশ্যই। তাহলে আমরা একটু তাহলে ছাদে প্রবেশ করি, দেখি 2 কোটি টাকার এই লাক্সারিয়াস বাড়ির ছাদের পরিবেশটা কেমন আমরা একটু দেখি। আমরা সুজন ভাইকে নিয়ে একটু ছাদে যাচ্ছি, ছাদে গিয়েই আমরা ভিডিওটা শেষ করব। ওয়াও, দুর্দান্ত। আমরা বাড়িতে থাকি না তো, এই জন্য আর কিছু করা বাতাস হয় না। তো বাড়িতে থাকা হয় না? থাকি না টোটালি, আমরা 3 ভাই সব পুরা ফ্যামিলি থাকি স্পেনে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর কি কিছু করা হয় না। সাথে ওইটা কিন্তু করছিলাম শুধু বইসা আড্ডা মারার জন্য। ওইখানে দেখলাম যে গাড়ি পার্কিং এর জন্য ইয়ে করছিল ওইটা। হ্যাঁ, গাড়ি পার্কিং প্লাস একটা রুমও আছে, একজন থাকে, পাকঘর আছে। আর এটা করছিলাম যে বইসা আড্ডা মারি, কিন্তু লোক আমরা থাকি না। বুঝতে পারছি। আর এই স্পেসটাও লাগছিলাম যে দোলনা টোলনা দিয়ে একটু গার্ডেনিংটা সুন্দরভাবে করতে পারলে আরো সুন্দর হবে, কিন্তু আমরা তো বাড়িতে থাকি না, বাড়িতে থাকা হয় না এই জিনিসটা। ওই যে ইয়ান থেকে আপনাদের এক আন্টি বললো আর কি, যে ওনারা তো বাড়িতে থাকে না, এই কারণে একটু অগুছালো। তবে আরো গুছানো থাকলে গার্ডেনিং গুলো যদি পরিকল্পনা হয়ে করা দিলে একটু সুন্দর লাগতো আর কি। কিন্তু আমরা স্কোয়ার ফিটটা সুজন ভাই জানা নাই, হাবিব কতটুকু হবে একটু গেস করো তো স্কোয়ার ফিটটা? 1400 মনে সম্ভবত, 1800 থেকে 1700 1800 মাস্ট হবে। 1800 বলেন, 1800 স্কোয়ার ফিট, ঠিকই আছে, মানে একটা আইডিয়ার মধ্যে আর কি। 1800 স্কোয়ার ফিটের ইয়াতে দোতলায় যে দেখলাম আপনার আব্বা নাকি? জি জি, উনি আমার আব্বা। ও আচ্ছা আচ্ছা। আমার বাবার নাম হয়তো অনেকেই আমাকে চিনেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল কাইয়ুম কানু। আরেকটা বার্তা দিতে যাই আপনাদের মাধ্যমে, আমার আব্বা এবারে আবার ইউপি চেয়ারম্যান প্রার্থী। ও আমি আচ্ছা। দরিকান্দির বাসীর কাছে আপনাদের পেজ দিয়ে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যাতে আমার আব্বার জন্য দোয়া করে এবং কি আমার আব্বার পাশে সবাই থাকে ইনশাআল্লাহ। মানে এই দরিকান্দি আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান দাঁড়াচ্ছে? জি জি, দোয়া রইল ভাই, ইনশাআল্লাহ। উনি কি দেশেই থাকে? জি জি, উনি মানে স্পেন তো সপরিবারে আপনারা, কিন্তু আপনার আব্বা আম্মা কি দেশে থাকে না? জি জি, ওনারা অনেকবার বলা হয়েছে, ওনারা ওখানে যাবেন, আমরা যাব না। ওই যে নারীর টান বলতে আমরা যে জিনিসটা বুঝি, নিজের এলাকার প্রতি টান। মানে আমি একটু বলেই ফেলি ক্যামেরার সামনে, সুজন ভাই কথাটা জিজ্ঞেস করলাম কেন, যেহেতু আলহামদুলিল্লাহ আঙ্কেল ইউপি চেয়ারম্যান হিসেবে দাঁড়াচ্ছেন পদপ্রার্থীর সামনে, উনি কি স্পেন থাকেন কিনা নাকি এলাকার মানুষের সাথে, ওই খটকা থেকে আমি জিজ্ঞেস করলাম। এলাকার মানুষের সেবা করতে গেলে অবশ্যই মানুষের সংস্পর্শে থেকে কাজ করতে হবে। জি, তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন, আমার এতটা অঞ্চলে যারা লোকাল অডিয়েন্স আছেন, অবশ্যই দোয়া প্রার্থী আঙ্কেলের জন্য দোয়া চেয়েছেন আমাদের আব্দুল মজিদ সুজন ভাই, আপনারা অবশ্যই ওনার প্রতি সমর্থন জানাবেন। তো ঠিক আছে মজিদ ভাই, আমরা তাহলে একটু শেষ করবো সুজন ভাই ভিডিওটা। তো ঠিক আছে, এই স্পেন প্রবাসী বিজনেসম্যান আব্দুল মজিদ সুজন ভাইয়ের এই 2 কোটি টাকার বিলাসবহুল বাড়ির ছাদ থেকে আমরা আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, চাকরিজীবীর কিংবা ব্যবসায়ীর বাড়িঘরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম।